নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এর আগে তিনটা ক্লাসে আমরা ডিগ্রি পরিবর্তনের অনেকগুলো বিষয় আলোচনা করছি। সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, আবার কম্পারেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে সুপারলেটিভ, এই বিষয়গুলো আলোচনা করেছি। তোমরা নিশ্চয়ই সেই ক্লাসগুলো দেখেছো, চর্চা করেছো। আজকে আমরা এই ক্লাসের সমাপ্তি টানবো। আজকে আমরা চেঞ্জ অফ ডিগ্রির আমরা হয়তো সুপারলেটিভ দিয়েছি, সেক্ষেত্রে আমরা পজিটিভ কম্পারেটিভ করবো, হয়তো কম্পারেটিভ দিয়েছি সেক্ষেত্রে আমরা সুপারলেটিভ পজিটিভ করবো। এভাবে আজকে আমরা আমাদের আলোচনাটা করব। তোমরা সবাই নিশ্চয়ই রেডি আছো, সবাই খাতা কলম নিয়ে বসে আমাদের এই ক্লাসটা আজকে উপভোগ করবে। আসো আমরা আমাদের ক্লাসগুলো যাই। আমাদের এখানে একটা সেন্টেন্স দেখি, এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। দি পদ্মা ইজ দ্য লার্জেস্ট রিভার ইন বাংলাদেশ। স্বাভাবিক কারণে তোমরা সেন্টেন্সটা দেখে বুঝতে পারছো, এটা যেহেতু লার্জেস্ট আছে সুপারলেটিভ ডিগ্রি, এটাকে আমরা এখন কম্পারেটিভ করব। তো তোমরা অবশ্যই জানো যে সুপারলেটিভ কম্পারেটিভ করার সময় অনেকগুলো রুলস আছে। তার মধ্যে একটা রুলস হলো সুপারলেটিভ থেকে কম্পারেটিভ আসার প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব বসে। সেই হিসাবে দি পদ্মা ইজ, যেহেতু আমরা এটাকে কম্পারেটিভ করব, তাহলে অ্যাডজেক্টিভটা কী হবে? কম্পারেটিভ ডিগ্রি হবে। ডিটা বাদ যাবে। কম্পারেটিভ ডিগ্রি লার্জেস্টে কম্পারেটিভে লার্জার, তারপরে দেন, এখানে কী হবে? এখানে হবে দেন এনি আদার, দেন এনি আদার, তার বাকি অংশ রিভার ইন বাংলাদেশ। তাহলে আনসারটা কি হলো? দি পদ্মা ইজ লার্জার দেন এনি আদার রিভার ইন বাংলাদেশ। তারপর আসো আমরা এটাকে যদি পজিটিভ করি, তোমরা জানো সুপারলেটিভ থেকে পজিটিভ করার একটা নিয়ম আছে যে যদি সেন্টেন্সটা শুধু সিম্পল দিয়ে হয়, তাই এখানে নো আদার দিয়ে শুরু করতে হবে। দেখলাম নো আদার, তারপর হবে সুপারলেটিভ ডিগ্রি এর পর অংশ রিভার ইন বাংলাদেশ। নো আদার রিভার ইন বাংলাদেশ, তারপরে ভার্ব বসবে ইজ, তারপরে সো, তারপরে লার্জেস্টের পজিটিভ ডিগ্রি লার্জ, নো আদার রিভার ইন বাংলাদেশ ইজ সো লার্জ, তারপরে একটা অ্যাজ বসবে, তারপরে বাংলাদেশ। তাহলে আনসারটা কি হলো? নো আদার রিভার ইন বাংলাদেশ ইজ সো লার্জ অ্যাজ, সরি এখানে হবে সাবজেক্টটা হবে সো লার্জ অ্যাজ দি পদ্মা। নো আদার রিভার ইন বাংলাদেশ ইজ সো লার্জ অ্যাজ দি পদ্মা। 2 নম্বর এক্সাম্পলটা দেখো, সোনারগাঁ ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ রেস্টুরেন্ট। সোনারগাঁ ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ রেস্টুরেন্ট, আর সুপারলেটিভ ডিগ্রিতে আছে। এটাকে আমরা কম্পারেটিভ করি, প্রথমে সাবজেক্ট ভার্ব বসাবো। সোনারগাঁ ইজ, এখানে ওয়ান অফ দি বাদ যাবে, মোস্ট এক্সপেন্সিভের কম্পারেটিভ হবে কি? মোর এক্সপেন্সিভ। সোনারগাঁ ইজ মোর এক্সপেন্সিভ, যেহেতু এখানে ওয়ান অফ আছে সেজন্য কি বলছে? এখানে হবে দেন মোস্ট আদার। কি হবে? দেন মোস্ট আদার, তারপরে কি হবে? সোনারগাঁ ইজ মোর এক্সপেন্সিভ দেন মোস্ট আদার, তারপরে পরের অংশ বলবে রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট, তাহলে সোনারগাঁ ইজ মোর এক্সপেন্সিভ দেন মোস্ট আদার রেস্টুরেন্ট। এই ধরনের সেন্টেন্সকে যদি আমরা পজিটিভ করি, তাহলে যেহেতু এখানে ওয়ান অফ আছে, ওয়ান অফ যুক্ত কোনো সেন্টেন্সকে পজিটিভ করতে হলে ভেরি ফিউ দিয়ে শুরু করতে হয়। তাহলে ভেরি ফিউর পরে বলবে কি? অ্যাডজেক্টিভের পরের অংশ রেস্টুরেন্ট। ভেরি ফিউ রেস্টুরেন্ট। তোমরা জানো আমরা এটা আগে পড়াইছি, যদি আমরা সেন্টেন্সটাকে ভেরি ফিউ দিয়ে করি তখন আমাদের ভাবটা কি হবে? প্লুরাল করতে হবে। তাহলে ইজের প্লুরাল কি হলো? আর। ভেরি ফিউ রেস্টুরেন্ট আর, তারপরে সো মোস্ট এক্সপেন্সিভের বা মোর এক্সপেন্সিভের পজিটিভ হলো শুধু এক্সপেন্সিভ। তাহলে ভেরি ফিউ রেস্টুরেন্ট আর সো এক্সপেন্সিভ এস, তারপরে সাবজেক্ট হলো সোনারগাঁ। তারপরে কি হলো? ভেরি ফিউ রেস্টুরেন্ট আর সো এক্সপেন্সিভ এস সোনারগাঁ। এরপর আসো আমরা আরেকটা আমরা
প্রশ্ন এখানে দেখো, দি রোজ ইজ দ্য ফাইনেস্ট অফ অল ফ্লাওয়ার্স। এটা একটা সুপারলেটিভ ডিগ্রি সেন্টেন্স, যেহেতু ফাইনেস্ট আছে। এটাকে যদি আমরা কম্পারেটিভ করি তাহলে প্রথমে সাবজেক্ট দি রোজ, তারপরে ভার্ব ইজ, এরপরে এটাকে আমরা পজিটিভ সুপারলেটিভকে কম্পারেটিভ করলে ফাইনার। দি রোজ ইজ ফাইনার, ফাইনার দেন, অফ অল থাকলে লিখতে হয় দেন অল আদার, তারপরে বাকি অংশ ফ্লাওয়ার্স। তাহলে কি হলো, দি রোজ ইজ ফাইনার দেন অল আদার ফ্লাওয়ার্স। মনে রাখবা, এটা আমরা আগেও পড়াইছি, তোমরা লিখে দিয়েছি, অফ অল থাকলে দেন অল আদার। এই ধরনের সেন্টেন্স যদি আমরা পজিটিভ করতে হয় তাহলে আমরা প্রথমে লিখবো নো আদার। নো আদার পরে আসবে দেন অল আদারের বা অফ অলের পরের অংশ ফ্লাওয়ার্স। কিন্তু নো আদার যখন লিখবা, নো আদার যখন আমরা লিখবো তখন কিন্তু এখানে ফ্লাওয়ার্স মানে শুধু সাবজেক্টটা সিমিলার হয়ে যাবে। নো আদার ফ্লাওয়ার, তারপরে ভার্ব ইজ, সো, ফাইনারের বা ফাইনেস্টের পজিটিভ কি ফাইন, তারপরে এস, তারপর সাবজেক্ট দা রোজ। তাহলে নো আদার ফ্লাওয়ার ইজ সো ফাইন এজ দা রোজ। 5 নম্বর প্রশ্নটা দেখো, সামার ইজ ড্রায়ার দেন এনি আদার সিজন ইন বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমরা ড্রায়ার আছে দেন এনি আদার আছে, এটা একটা এক্সাম্পল অফ, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ কম্পারেটিভ ডিগ্রি। এটা কম্পারেটিভের উদাহরণ। তাহলে কম্পারেটিভ থাকলে হয় আমাদেরকে সুপারলেটিভ করতে বলা হবে, না হলে পজিটিভ করতে বলা হবে। সুপারলেটিভ আমরা করি, প্রথমে সাবজেক্ট বসবে সামার, তারপরে ভার্ব বসবে ইজ। যদি আমরা সুপারলেটিভ করব তাহলে দি বসাইতে হবে, ইজ দ্য ড্রায়ারের সুপারলেটিভ ডিগ্রি ড্রাইয়েস্ট, সামার ইজ দ্য ড্রাইয়েস্ট, তারপর দেন এটার বানাতে হবে সিজন ইন বাংলাদেশ, সিজন ইন বাংলা। তাহলে সামার ইজ দ্য ড্রাইয়েস্ট সিজন ইন বাংলাদেশ। এই ধরনের সেন্টেন্সকে যদি আমরা পজিটিভ করি তাহলে নো আদার দিয়ে শুরু করতে হয়। এটা তোমরা আগেই শিখেছ। নো আদার, তারপর আসবে দেন এনি আদারের পরের অংশ, তাহলে সিজন ইন বাংলাদেশ। নো আদার সিজন ইন বাংলাদেশ, তারপরে ভার্ব ইজ, সো, তারপর ড্রাইয়েস্টের পজিটিভ কি হবে ড্রাই, সো ড্রাই এজ সামার। তাহলে কি হলো, নো আদার সিজন ইন বাংলাদেশ ইজ সো ড্রাই অ্যাজ সামার। 5 নম্বরটা দেখো, বাংলাদেশ ইজ মোর ফার্টাইল দেন মোস্ট আদার ল্যান্ডস ইন দ্য ওয়ার্ল্ড। এটা একটা কম্পারেটিভ ডিগ্রি সেন্টেন্স, দেখতে পাচ্ছ মোর ফার্টাইল আবার দেন মোস্ট আদার। সুপারলেটিভ করতে গেলে এটাকে আমরা সুপারলেটিভ করি, তাহলে যেহেতু আছে দেন মোস্ট আদার, তাহলে এখানে আমরা ওয়ান অফ দি ব্যবহার করতে হবে। তাহলে প্রথমে সাবজেক্ট বাংলাদেশ, তার ভার্ব ইজ, তারপরে কি আসবে ওয়ান অফ দি, যেহেতু এখানে দেন মোস্ট আদার আছে, ওয়ান অফ দি। মোর ফার্টাইলের সুপারলেটিভ কি হবে মোস্ট ফার্টাইল, বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফার্টাইল, তারপরে আসবে নো আদার বা দেন মোস্ট আদার পরামর্শ ল্যান্ডস ইন দ্য ওয়ার্ল্ড। তারপর আমাদেরকে পজিটিভ করি, যেহেতু এখানে ওয়ান অফ দি আছে অথবা দেন মোস্ট আদার আছে, এটাকে শুরু করতে হবে কি দিয়ে ভেরি ফিউ দিয়ে, ভেরি ফিউ। তারপরে কি আসবে ভেরি ফিউ পরে কি আসবে ওই যে সুপারলেটিভ পরের অংশ ল্যান্ডস ইন দ্য ওয়ার্ল্ড, ল্যান্ডস ইন দ্য ওয়ার্ল্ড। আমরা ভেরি ফিউ দিয়ে যখন আমরা করি তখন ভার্বটা কি হয় প্লুরাল হয়, তাহলে আমাদের এই ভার্বটা কি হবে প্লুরাল হবে। আর সো ফার্টাইল, মোস্ট ফার্টাইলের পজিটিভে শুধু ফার্টাইল, মোস্ট ফার্টাইল কেমন এজ বাংলাদেশ সাবজেক্ট। তাহলে আনসারটা কি হলো, ভেরি ফিউ ল্যান্ডস ইন দ্য ওয়ার্ল্ড আর সো ফার্টাইল অ্যাজ বাংলাদেশ। তারপর 6 নম্বর এক্সাম্পল আছে, দি এভারেস্ট ইজ হায়ার দেন অল আদার পিকস ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এখানে দেখো, এখানে এটাও একটা কম্পারেটিভ সেন্টেন্স, দেন অল আদার আছে, দেন অল আদার থেকে আমরা সুপারলেটিভ করার সময় কি বলবো, প্রথমে সাবজেক্ট দি এভারেস্ট, তারপরে ভার্ব ইজ কেমন, তারপরে কি বলবো হায়ারের
সুপারলেটিভে হাইয়েস্ট, দি বারেস্ট ইজ হাইয়েস্ট, ইজ দা হবে, ইজ দা হাইয়েস্ট। তারপর যদি এখানে দেন অল আদার আছে তারপর কি হবে, অফ অল পিকস ইন দ্য ওয়ার্ল্ড, পিকস ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে কি হলো, দি এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট অফ অল পিকস ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এবার আসো এটা যদি আমরা এই ধরনের সেন্টেন্স আমরা পজিটিভ করি তাহলে কি হবে, নো আদার দিয়ে শুরু করতে হবে, নো আদার, তারপর আসবে নো আদার পিকস ইন দ্য ওয়ার্ল্ড। তখন এখানে নো আদার পিক, তখন এখানে পিকস না হয়ে কি হবে, পিক ইন দ্য ওয়ার্ল্ড ভার ইজ সো হায়ার বা হাইয়েস্টের পজিটিভে হাই অ্যাজ দ্য কি এভারেস্ট। এভারেস্ট 7 নম্বর এক্সাম্পল আসো, নো আদার স্টোরি বুক ইজ সো পপুলার অ্যাজ দ্য অ্যারাবিয়ান নাইটস। নো আদার স্টোরি বুক ইজ সো পপুলার অ্যাজ দ্য অ্যারাবিয়ান নাইটস। এটা যদি আমরা কম্পারেটিভ করি তাহলে প্রথমে আসবে, শেষে সাবজেক্ট আগে আসবে দি অ্যারাবিয়ান নাইটসটা আমরা আগে নিয়ে আসতে হবে, দি অ্যারাবিয়ান নাইটস, তারপরে ভার্ব আসলো ইজ, পপুলারের কম্পারেটিভ ডিগ্রি মোর পপুলার, তারপরে কি হবে, দেন এনি আদার, দেন এনি আদার, এরপরে কি হবে, দেন এনি আদার স্টোরি বুক। তাহলে আনসারটা কি হলো, দি অ্যারাবিয়ান নাইটস ইজ মোর পপুলার দেন এনি আদার স্টোরি বুক। এই ধরনের সেন্টেন্স আমরা সুপারলেটিভ করি তাহলে প্রথম আসবে দি অ্যারাবিয়ান নাইটস ইজ দ্য মোর পপুলারের সুপারলেটিভে মোস্ট পপুলার, তারপরে দেন এনি আদার পর অংশ স্টোরি বুক। দি অ্যারাবিয়ান নাইটস ইজ দ্য মোস্ট পপুলার স্টোরি বুক। 8 নম্বর উদাহরণ আসো, ভেরি ফিউ মেটালস আর সো প্রিসিয়াস অ্যাজ গোল্ড। এটা একটা পজিটিভ ডিগ্রি উদাহরণ। এটা যদি আমরা কম্পারেটিভ করি তাহলে প্রথমে পিছনের সাবজেক্টটা আগে চলে আসবে গোল্ড, তারপরে ভার্ব, এখানে যদিও ভার্বটা প্লুরাল আছে কিন্তু ভেরি ফিউ যখন বাদ যাবে তখন ভার্বটা আবার সিঙ্গুলার হয়ে যাবে, গোল্ড ইজ, হ্যাঁ, তারপরে প্রিসিয়াসের কম্পারেটিভে মোর প্রিসিয়াস, তারপর আসবে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার, তারপর আসবে কি ভেরি ফিউ পরে যেটা সেটা ভার্ব রাখ পর্যন্ত মেটাল। কেমন, এই ধরনের সেন্টেন্স যদি আমরা সুপারলেটিভ করি তাহলে কি হবে, প্রথম সাবজেক্ট বলবে গোল্ড ইজ, এখন যেহেতু এখানে ভেরি ফিউ দিয়ে শুরু হয়েছে এই জন্য এখানে কি বলবে, ওয়ান অফ দি, গোল্ড ইজ ওয়ান অফ দি, মোর প্রিসিয়াসের সুপারলেটিভে মোস্ট প্রিসিয়াস, তারপরে দেন মোস্টটা বাদলা কি থাকে, মেটাল। তাহলে গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রিসিয়াস মেটাল। 9 নম্বর দেখো, ভেরি ফিউ বয়েজ আর সো গুড অ্যাজ রাকি। এটা একটা, এটা পজিটিভ উদাহরণ, এটাকে আমরা কম্পারেটিভ করলে আগের মতো রাকিবটা আগে নিয়ে আসবো, রাকিব, তার ভাবটা সিঙ্গুলার হয়ে যাবে, ই যেহেতু ভেরি ফিউ আছে, তারপরে কি হবে, গুডের কম্পারেটিভে রাকিব ইজ বেটার, তারপরে দেন আগের মতো কি হবে, মোস্ট আদার, মোস্ট আদার বয়েজ। তারপরে এটাকে আমরা সুপারলেটিভ করি, রাকিব ইজ ওয়ান অফ দি, কেমন, রাকিব ইজ ওয়ান অফ দি, গুডের সুপারলেটিভ কি হলো, বেস্ট বয়েজ, রাকিব ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ। তাহলে আজকে আমরা চেঞ্জ অফ ডিগ্রি
সব পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ আলোচনা করছি। তোমরা আশা করি এর আগে আমরা ক্লাস 3-4টা ক্লাস করেছি, এগুলো ভালো করে দেখবে। আমরা পরবর্তী ক্লাসে গ্রামারের অন্য একটা টপিক নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।